ননদ ভাবির সম্পর্কের মানেই হচ্ছে সেখানে যেমন মিষ্টি ভালোবাসা থাকবে ঠিক তেমনি কিছু দুষ্ট কাজকর্মও থাকবে। কেন এই কথা বলছি সেটা অবশ্যই বলবো, আর সেই সাথে বলবো হাজবেন্ডের স্পেশাল দিনে তার জন্য কি করলাম। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। সত্যি কথা বলতে সকালে ওঠার পর পরে আমার মেইন কাজ থাকে আমার ছেলেকে খাওয়ানো, ওকে ফ্রেশ করানো, ওর জামা কাপড়গুলো ধুতে দেওয়া, সেই সাথে ওকে গোসল করানো। তো তখন আমি এত বিজি থাকি যে ক্যামেরা দিয়ে শুট করার মতো সময় আমার কাছে থাকে না। যাই হোক, এর ফাঁকে কিন্তু নিজেরাও ব্রেকফাস্টটা করে ফেলি। আর ঘুম থেকে ওঠার পর অলসতা কাটাতে দুধ চা তো অবশ্যই লাগবে। বাই দ্য ওয়ে, আজকের দিনটা ছিল আমার হাজবেন্ডের বার্থডে, তার মানে অবশ্যই আমাদের সবার জন্য অনেক স্পেশাল ডে। প্রতি বছরই ওর জন্মদিনটা আসলে রোজার মাঝখানে থাকে, তাই আসলে তেমন করে কিছু করাই হয় না। যদিও গত বছর ওকে আমি খুব সুন্দরভাবে সারপ্রাইজ দিয়েছিলাম, এই ব্লগটাও হয়তোবা তোমরা দেখেছো। তবে আজকে আমি বার্থডে স্পেশাল কেক কিনতে বাইরে যেতে পারিনি, আর সেই দায়িত্বটা তাই দিয়েছিলাম আমার ননদের উপর। এখন ওকে আমি লিখে আনতে বলেছিলাম হ্যাপি বার্থডে হাজবেন্ড, আর সে দুষ্টুমি করে লিখে এনেছে হ্যাপি বার্থডে বেবি। মানে চিন্তা করতে পারছো কি রকম দুষ্টুমিটা সে আজকে আমার সাথে করেছে। যাই হোক, এদিকে আমি আর আমার ছেলে দুইজনে একদম সুন্দর করে রেডি হয়ে ঠিক রাত 12টার সময় চলে এসেছিলাম শোভনকে সারপ্রাইজ দিতে। আর শোভন বারবার আমাকে বলছিল যে আমি বুঝতে পেরেছিলাম তুমি কিছু একটা করছো। তো কেক যেহেতু এনেছি, ফ্যামিলির সবার সাথে কেক কাটার পালা এখন। সেদিন কিন্তু ক্যামেরা ছিল আমার ননদের হাতে, মানে ইউকার হাতে ছিল, আর ও কিন্তু প্রায়ই আমার ভ্লগের জন্য আমাকে শুট করে দেয়, তাই ও আজকে আর এই ফ্রেমের মধ্যে আসতে পারেনি। তবে ফরচুনেটলি ওর হাজবেন্ডও কিন্তু সেদিন আমাদের সাথেই ছিল। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট সুন্দর ফ্যামিলিটাকে দেখে মাশাল্লাহ বলে দিও, আর দোয়া করো সবসময় যাতে আমরা এরকম হাসি খুশি ভাবে একসাথে থাকতে পারি। অনেকে এখন বলতে পারো আপু জন্মদিন পালন করা তো ভালো না, এটা সেটা অনেক কিছু। তবে এই কথাটা কিন্তু আমি এর আগে অনেকবার বলেছি, আমার কাছে জন্মদিন পালন করা মানে হচ্ছে আমি একটা কেক আনবো, যার বার্থডে তাকে একটু স্পেশাল ফিল করাবো, ফ্যামিলির সবাই মিলে কেকটা কাটবো, খাবো, এতটুকুই। আর হ্যাঁ, কেকটা এত বেশি মজার ছিল যে তখনই আমরা সবাই কেটে কুটে খেয়ে শেষ করে ফেলেছি। আর এখানে আমার শাশুড়ি মা আমার ছেলের সাথে দুষ্টুমি করছিল, আর আমি কিন্তু এখনো ওকে কোনো কেক বা বাইরের কোনো খাবারই দেই না, কারণ 2 বছরের আগ পর্যন্ত বাচ্চাদেরকে কোনো রকম চিনি জাতীয় খাবার দেওয়া উচিত না। আচ্ছা, অনেকদিন পরে না আমরা ফ্রিতে কোনো কিছু পেলাম, সেটা হচ্ছে শোভন 2টা কোকাকোলার বোতল এনেছে, আর দেখলাম এক একটার সাথে এক একটা করে গ্লাস ফ্রি। এখন এই জিনিসটা দেখে না আমি অনেক নস্টালজিয়াতে ভুগছিলাম, কারণ ঠিক সেম গ্লাসগুলো আমি আমার বাসাতেও দেখেছি, হয়তোবা আমার আম্মু একইভাবেই কোকের সাথে গ্লাস ফ্রি পেয়েছে। তবে গ্লাসগুলো কিন্তু খুবই সুন্দর, হয়তোবা এটা ঈদের অফার ছিল, আমি ঠিক জানি না। আর তোমাদের কাদের কাদের বাসায় এরকম কোকাকোলা লেখা গ্লাসগুলো আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এক সময় এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি ছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু আমার হাজবেন্ডের বার্থডে, ওকে তো আমার কোনো কিছু গিফট করতে হবে। তা আমি না আসলে কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, কারণ মাত্র ঈদ গেল, তো ওর আসলে শার্ট পাঞ্জাবি সবকিছুই নতুন ছিল। আর ও কিন্তু টেক লাভার, মানে ইলেকট্রনিক জিনিসের প্রতি ওর খুবই আসক্তি, যেগুলা কিনা আমি আবার ভালো করে বুঝে কিনতে পারবো না। তাই ওকে আমি বললাম চলো তুমি কি কিনবা। তো এর মধ্যে ও বললো চলো আমরা মিস্টার DIY থেকে ঘুরে আসি, সেখান থেকে কিছু পছন্দ হলে কিনবো। তবে মজার বিষয় হচ্ছে এখানে আসার পর আমরা দুইজনই আরিশের জন্য জিনিসপত্র দেখা শুরু করে দিলাম। এখানে এত সুন্দর সুন্দর খেলনা, গাড়ি, বাচ্চাদের ব্যাগ, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আর এখানে রিমোট কন্ট্রোল কার দেখার পর শোভন আমাকে বারবার বলছিল যে তুমি এখান থেকে আমাকে একটা গাড়ি কিনে দাও, তাহলে বাপ ছেলে দুজনে একসাথেই খেলতে পারবো। বলো এটা কি মানা যায় কোনোভাবে? আমি বলছিলাম যে না, এই দাম দিয়ে আমি কোনোভাবে এখন খেলনা গাড়ি তোমাকে দিব না, তুমি অন্য কিছু কিনে নিও। যাই হোক, পরে আমার বেচারা হাজবেন্ড এখান থেকে আর কোনো কিছু কিনতে পারেনি, আমি টুকটাক কিছু জিনিসপত্র আমার জন্য কিনে নিলাম। তবে আমি কিন্তু একটা অ্যামাউন্ট ওর অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি যাতে ও নিজের ইচ্ছা মতো কিছু একটা কিনে নিতে পারে। এন্ড আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।